কৃষিকাজ করব আর আমন ধান চাষ করব না, এটা কি হতে পারে? আচ্ছা, আমন ধান লাগানোর সঠিক সময়টা কখন? আচ্ছা, আপনাদেরকে কষ্ট করে বলতে হবে না, আমিই বলতেছি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এখন হচ্ছে আমন ধান লাগানোর ধুম। কৃষক এখন প্রচুর ব্যস্ত, মানে প্রচুর পরিমাণে ব্যস্ত আছে কৃষক আমন ধান লাগানোর কাজে। আচ্ছা, আমন ধান লাগানোর সঠিক সময়টা কখন? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমন ধান লাগানো শুরু হয়, আনুষ্ঠানিকভাবে শুরু হয় হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখে। আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস যেদিন প্রবেশ করে সেই দিন বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মতো করে আমন ধান লাগানো শুরু হয়। আচ্ছা, এই আনুষ্ঠানিকভাবে আমন ধান কতদিন পর্যন্ত লাগানো হয়? আমন ধান লাগানোটা মূলত চলতে থাকে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু করে ভাদ্র মাসের 15 তারিখ পর্যন্ত। এরপরে কি লাগানো যায় না? হ্যাঁ, লাগানো যায়। পুরো ভাদ্র মাস জুড়ে আমন ধান লাগানো যায়। আচ্ছা, আপনারা কখন লাগাবেন? আপনার পিছনে জায়গাগুলো তো খালি পড়ে আছে। জ্বালা এখানে দেখতে পারতেছি বীজতলা ধানের। আমরা মূলত হচ্ছে শুরু করি আমন ধান লাগানো ভাদ্র মাসের 1 তারিখে, এবং ভাদ্র মাসের 10-15-এর ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যায়। এরপরে আমাদের আর সময় যায় না। আচ্ছা, এই আগে পরে লাগানোর থিমসটা কি হতে পারে? এটা হচ্ছে যাদের জায়গাটা উঁচু জমি, যেখানে হচ্ছে পানি সেচ দিয়ে ধান লাগাতে হয়, তারা হচ্ছে আমন ধানটা শুরুর দিকে লাগিয়ে ফেলে, শ্রাবণ মাসের শুরুতে। কেন? এই শ্রাবণ আর ভাদ্র মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। শ্রাবণ মাসের শুরুতে লাগালে সুবিধাটা হচ্ছে তাদেরকে এক্সট্রা পাবে পানি সেচ দিতে হয় না। এই যে একটা মাস চলে যাচ্ছে, এই 1 মাসে তাদের, মানে হচ্ছে শ্রাবণ মাস যে এখন যাইতেছে, এই পুরো শ্রাবণ মাসে যারা ধান ক্ষেত লাগাইতেছে উঁচু জমিতে, তাদেরটা তো আর পানি দিয়ে ডুবার সম্ভাবনা নেই, মানে বন্যায় ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। ঠিক সুবিধাটা কি হচ্ছে? তাদেরকে পানি সেচ দিতে হচ্ছে না, কিন্তু ধান গাছগুলো বড় হয়ে যাচ্ছে। আর আমরা যারা মিডিলে আছি, আমরা কেন হচ্ছে ভাদ্র মাসের 1 তারিখে শুরু করি? এই যে আমাদের জায়গাগুলো আছে, একটু বেশি বৃষ্টি পড়লে পানি চলে আসে, আবার এমনি কম বৃষ্টিতে পানি আসে না। সম্ভাবনা হলো ধরেন হঠাৎ করে একটু বেশি বৃষ্টি হয়ে গেলে ডুবে যাবে। তার থেকে ভালো হয় ভাদ্র মাসে শুরু করি। ভাদ্র মাসে কিন্তু তেমন বৃষ্টি পড়ে না, কিন্তু আমাদের আবার এই জমিগুলোতে পানি প্রবাহিত হয়, মানে বিভিন্ন জায়গার পানি এটার উপর দিয়ে যায়। মানে এটা একটা বাইদের মতো সিস্টেম, মানে এটা না, এটা কি বাইদের মতো, কিন্তু নাম বাইদ না, নাম হচ্ছে ভারদা। দেন এখানে পানি এটার উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে কি হচ্ছে, এখানে আমি মিডিলে লাগালেও তেমন কোনো সমস্যা নেই, আমাকে পানি সেচ দিতে হচ্ছে না। তাহলে পরে যারা লাগায় হচ্ছে যাদের জমিটা নিচু, আমাদের এটা হচ্ছে মিডিল, যাদের এর চাইতে নিচু, এখান থেকে সবসময় পানি প্রবাহিত হয়, তারা হচ্ছে শেষ দিকে লাগায়, ভাদ্র মাসে শেষ দিকে। কারণ পানিতে ডুবে গেলে তো পুরাটাই লস। তার থেকে একটু দেরিতে লাগাই আর একটু আগে লাগাই, এটাই হচ্ছে বেস্ট। তো আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি। আমন ধান লাগানোর আনুষ্ঠানিকতা শুরু হয় শ্রাবণ মাসের 1 তারিখে, এবং আনুষ্ঠানিকতা শেষ হয় ভাদ্র মাসের 15 তারিখের দিক দিয়ে, এবং এটা চলতে থাকে আমন ধান লাগানো একদম ভাদ্র মাসের শেষ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা অনেকে উপকৃত হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আশা কামনা করে আমি আমার ভিডিও সমাপ্তি করতেছি।